আজকের এই মঞ্চে দাঁড়িয়ে সবচেয়ে বেশি ভার অনুভব করছি। এই মঞ্চে আমার একদম ডান পাশে রয়েছে এই যুদ্ধের এক আহত যোদ্ধা, যে এই যুদ্ধে তার এক হাত হারিয়েছে। গানের ফাঁকে রাজধানীর আর্মি স্টেডিয়ামের কনসার্ট ইকোজ অব রেভলিউশনের মঞ্চে উঠে আসেন জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনকারী, আহত ও আন্দোলনের শহীদদের পরিবার। সেখানেও ফ্যাসিস্ট হাসিনার বিচার ও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তার। শনিবার বিকেল 4টায় বনানীর আর্মি স্টেডিয়ামে শুরু হয় এই কনসার্ট। চিরকুট ব্যান্ডের পরিবেশনা শেষে এশা রাজানের বিরতির পরই মঞ্চে আসেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। আমার এক শহীদ ভাইয়ের সহোদর, শহীদ মুগ্ধ ভাইয়ের সহোদর। আরও ছিলেন ছাত্র জনতার আন্দোলনে হাত হারানো আতিকুল ইসলাম, মুখমণ্ডল হারানো খোকন চন্দ্র বর্মন, আন্দোলনে নিহত সৈকতের বোন, মুগ্ধর ভাই স্নিগ্ধ ও আবু আহনাফের মা। কনসার্টে উপস্থিত তরুণদের উদ্দেশ্যে সার্জিস আলম বলেন, আজ আমরা কিসের উপর দিয়ে এই দেশে এখনো আছি তা দেশে সবাই জানেন। যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত সবাই জানেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন দিয়ে এই যাত্রা শুরু হয়েছিল। পরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শুরু হলে সারা দেশের ছাত্র জনতা এতে অংশ নিয়েছিল। তিনি আরো বলেন, গত 16 বছরে বিভিন্নভাবে আমরা হাসিনার পতনের রাস্তায় নেমেছি, কিন্তু ঐক্যবদ্ধ না হওয়ায় সেটা পারিনি। 24-এর আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ হয়েছি বলেই তাকে পালাতে বাধ্য করতে পেরেছি। এই আন্দোলন আমাদের শিখিয়ে দিয়েছে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই। সিলসিলা ব্যান্ডের কাউলিয়া দিয়ে শুরু হয় কনসার্ট। তারপর একে একে গান পরিবেশন করেন র্যাপার হান্নান, র্যাপার সেজান, আফটারম্যাথ, চিরকুট, আর্টসেল। এই প্রতিবেদন লেখার সময় মঞ্চ প্রস্তুত করা হচ্ছিল কনসার্টের প্রধান আকর্ষণ উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খানের পরিবেশনার জন্য। আমার বাম পাশে রয়েছে আমার এক শহীদের মা, শহীদ আহনাফের মা, কলেজ পড়ুয়া শহীদ আহনাফের